وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرة بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. وقال الله تعالى وفي آية أخرى الرحمن على العرش استوى. وقال الله تعالى في آية أخرى والله مع المتقين والله مع الصابرين والله مع المؤمنين. وقال الله تعالى وفي آية أخرى لقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম দ্বীন আর ইসলামের মধ্যে দাখিল হওয়ার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের অনুসারী বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ভাসিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, সূরার নাম আরাফ, তারপরে 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরার নাম তহা, এরপরে 8 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 194 এবং 249 এবং 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত, সূরা কাফ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে অনলি আল্লাহ কোথায় আছেন আকীদা বিষয়ক আলোচনা, আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা ফি 6 আইয়াম। তিনি তোমাদের রব, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং জমিন সমূহ। ফি 6 আইয়াম, অনলি মাত্র 6 দিনই। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ তাআলা তার আরশের উপরে উঠেছেন। এখানে যত জায়গায় কোরআনে সামা শব্দ ব্যবহার হয়েছে প্রত্যেকটা জায়গাতেই সামাওয়াত শব্দ বহুবচন ব্যবহার করা হয়েছে। এখানে 7 আসমান বোঝানো হয়েছে, কিন্তু এই যে 7 জমিন বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতেই এক বচন ব্যবহার করেছেন। তাহলে এর অর্থ হলো যে 7 আসমানের ক্ষেত্রে প্রত্যেকবারই আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন। এই বহুবচনে ব্যবহার করার অর্থ হলো যে প্রত্যেকটা আসমান এক আসমানের চাইতে আরেক আসমান ছোট, অথবা আরেক আসমান আগের আসমানের চাইতে আরো বড়, প্রথম আসমানের চাইতে সেকেন্ড আসমান আরো বড়, তারপরে সেকেন্ড আসমানের চাইতে থার্ড আসমান আরো বড়, এইভাবে ফোর্থ আসমান আরো বড়, ফিফথ আসমান আরো বড়, সিক্সথ আসমান আরো বড়, সপ্তম আসমান আরো বড়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে, যে প্রথম আসমানকে যদি আরশের উপরে রাখা হয় তাহলে একটা রিং বা আংটির সমান মনে হবে। সুবহানাল্লাহ।
তাহলে বহুবচন ব্যবহার করার অর্থ হলো এক আসমানের সাথে আর এক আসমানের মানে পরিমাণগত গুণগত পার্থক্য আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 জমিনের কথা বলেছেন তখন এক বচন ব্যবহার করেছেন। এই এক বচন দ্বারা ব্যবহার করা হয়েছে যে বোঝানো হয়েছে যে এক জমিন আর এক জমিনের সমান এবং একটার সাথে আর একটা জমিন লেগে আছে। একটার সাথে আর একটা জমিনের কোয়ালিটি গুণগত এবং পরিমাণগত কোনো পার্থক্য নাই, একটার সাথে আর একটা মিলিতভাবে আছে। এই কারণে দেখলে আমরা বাড়ি থেকে কোনো মানুষ হয়তো গনে বুঝতে পারবেন যে কোনটার সাথে প্রথম জমিন শেষ হলো, দ্বিতীয় জমিন শুরু হলো, দ্বিতীয় জমিন শেষ হলো, তৃতীয় জমিন শুরু হলো। এইভাবে গুণগত পরিমাণগত পার্থক্য না থাকার কারণে প্রায় একটার সাথে অন্যটা মিলিত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জমিন শব্দটা এক বচন ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। এখানে ইস্তাওয়া শব্দের অর্থ হলো উপরে ওঠা। তাফসীরের শব্দ হলো আম্মা ইয়ালিকু বিহি, যে যিনি সৃষ্টিকর্তা তিনি যেমন তার উপরে ওঠার ধরনও তেমন। এই যে তিনি যেমন তার উপরে ওঠার ধরনও তেমন, এটা ব্যবহার করা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রত্যেকবারই ইস্তাওয়া শব্দ ব্যবহার করেছেন। ইউগশিল লাইলান নাহারা, তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। ইয়াতলুবুহু হাসিসা, যেন এই রাত দিনের পিছে খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত বেগে ধরার জন্য চেষ্টা করতেছে। ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি। আর আল্লাহ বলছেন যে ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা, সূর্য চন্দ্র এবং তারকাসমূহ মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর আদেশের অনুগত হয়ে চলছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান তোমরা জেনে রেখো, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করা এবং অর্ডার করা এই দুটার মালিক অনলি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে সূর্য চন্দ্র এবং তারকাসমূহ আল্লাহর আদেশের অনুগামী হয়ে চলছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, যে সাবধান জানিয়ে রাখো, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করা এবং আদেশ করা আইন প্রণয়ন করা এই দুটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র এই কথাটা অনুবাদে কিভাবে আসলো, এটা যারা আরবি ভাষা ব্যাকরণ জানেন তারা হয়তো বুঝবেন যে আরবি স্ট্রাকচার নিয়ম অনুযায়ী সর্বপ্রথম মুবতাদা আসে, তারপরে খবর আসে, তারপরে মুতাল্লিক বিল খবর আসে। যার রোল নম্বর 3 সে যদি প্রথম নম্বরে হয়ে যায় তাহলে নিশ্চয়ই সে পড়াশোনা বেশি করেছে অথবা তার কোনো বিশেষত্ব আছে, এই কারণে সে 3 নম্বর থেকে প্রথম নম্বরে এসেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাহু শব্দ 3 নম্বরে থাকার কথা ব্যাকরণের অনুসারে, কিন্তু আল্লাহ তাআলা প্রথমে নিয়ে আসছেন। এর অর্থ হলো যে একমাত্র তারই ক্ষমতা আছে এই সৃষ্টি করার এবং আইন প্রণয়ন করার। এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাকে 3 নম্বরে আরবি স্ট্রাকচার অনুযায়ী, ভাষার স্ট্রাকচার অনুযায়ী 3 নম্বরে থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা নিজেকে প্রথম নম্বরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা এটা বলতে যাচ্ছেন যে যিনি সম্মানিত, যিনি ক্ষমতার মালিক, যিনি আইন প্রণয়নের মালিক, তিনি কখনো 3 নম্বরে থাকতে পারেন না। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বাধিক সম্মানিত, তিনি প্রথমেই থাকেন, পরে থাকেন না। আর আমাদের দেশে দেখবেন যারা সম্মানিত মানুষ ছবি আকারে পিছনে থাকে, ওই প্রত্যেকটা অফিসের পিছনে থাকে ছবি আকারে, এরা সম্মানিত নয়। এরপরে আল্লাহ তাআলা বুঝেছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তাবারাকা কত বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখানে আলাম শব্দটাকে আরো বহুবচন করা আছে। কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ইনসান একটা আলাম, মানে মানুষের জগৎ। এরপরে একটা আছে জিন জগৎ,
এরপরে আর একটা আছে উদ্ভিদ জগৎ, এরপরে আর একটা আছে প্রাণী জগৎ, এরপরে আর একটা আছে মালাক ফেরেশতার জগৎ, এরপরে আর একটা আছে যেটা পতঙ্গকুল, এগুলো জগৎ, জগতের শেষ নাই। আল্লাহ তাআলা এটাকে বোঝানোর জন্য তাবারাকাল্লাহু রাব্বাল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, কতই না বরকতময় তিনি। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশের উপরে উঠেছেন, 6 দিনে আসমান এবং জমি সৃষ্টি করেছেন। আল্লাহ কিভাবে উঠেছেন এটা আমরা জানি না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বারবার কোরআনের 7 জায়গাতে দিয়েছেন, তাহলে একই কথা বারবার যিনি আলোচনা করেন, বাংলা ভাষার নিয়ম অনুসারে যিনি বেশি কথা বলেন তাকে বাচাল বলা হয়। সবাই জানেন যে যিনি বেশি কথা বলেন তাকে বাংলা ভাষায় কি বলে? বাচাল বলে। কিন্তু আরবি ভাষায় এটা একদম পচা থিওরি। আরবি ভাষায় যিনি বেশি কথা বলেন তাকে দক্ষ বলে। হ্যাঁ, দক্ষ বলে। তাহলে কিভাবে? তাহলে বাংলা ভাষাটা আরবি ভাষার কাছে নাবালক কি নাবালেগ, আর আরবি ভাষাটা হলো বালেগ। এই জন্য আরবি ভাষার একটা গ্রন্থের নাম হলো বালাগাত, মানে পরিপূর্ণ জ্ঞান, যেখান থেকে সরবরাহ করা হয়, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যেটা শুনলেই আপনার মনের সকল সন্দেহ সংশয় দূর হয়ে যায়, এর নাম হলো বালিগ বা বালাগাত। তাহলে কি একটা শুনেন, সেটা হলো যে সফলতা কাকে বলে? সফলতা হলো যার টাকা পয়সা আছে, সম্মান আছে, সে হলো সফল। সফল আরবি ভাষায় এই তথ্য সঠিক নয়। সঠিক কি? যার যার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে আর যার সকল বিপদ দূর হয়ে গেছে তাকে সফল বলে। এইবারে দেখেন যে যার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে আর যার সকল বিপদ আপদ দূর হয়ে গেছে তাকে বলে সফল। এখন যদি আপনি বাংলা ভাষায় ধরেন যে যার টাকা পয়সা বেশি সে সফল, সে লোকটা সফল নয়, তার বিপদ আপদ তত বেশি। যার সম্মান বেশি তার মানে সে বেশি চুরি ডাকাতি করেছে, সে বড় চোর বড় ডাকাত, এই কারণে সে বাংলাদেশের মানুষের কাছে এখন সে সম্মানিত হয়েছে। প্রকৃতপক্ষে সম্মানের সংজ্ঞা হলো যার তাকওয়া বেশি, যার ঈমান এবং আমল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাকে সম্মানিত বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটাই বেশি সম্মানিত যিনি আল্লাহর কাছে বেশি তাকওয়াবান। তাহলে যিনি বেশি কথা বলেন তাকে আরবি ভাষায় কি বলে? দক্ষ বলে। সেটা কিভাবে? সেটা হলো একটা উদাহরণ দিলাম। আরেকটা হলো যিনি পড়াচ্ছেন আর যাকে পড়াচ্ছেন, যিনি পড়াচ্ছেন যাকে পড়াচ্ছেন এই স্টুডেন্টরা যদি দুর্বল মেধার হয় আর যেটা পড়ানো হচ্ছে এই বিষয়টা যদি জটিল হয়, তাহলে টিচার যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট না বুঝতেছে ততক্ষণ পর্যন্ত একই বিষয় বারবার বলে, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা বলতেছে না যে হ্যাঁ আমি বুঝেছি, ততক্ষণ পর্যন্ত বোঝানোর নাম হলো কি? দক্ষতা। ঠিক আল্লাহ এই দুটা জ্ঞান, যে বিষয়টাও জটিল আর যাকে বোঝানো হচ্ছে স্টুডেন্ট এরাও দুর্বল ব্রেনের অধিকারী, এই দুটা বৈশিষ্ট্য একসাথে নিয়ে কথা বলেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একই বিষয় বারবার নিয়ে আসছেন। আল্লাহর কোথায় আছেন এটা কোরআনে কয়বার আছে? 7 বার আছে। 7 বার যদি সময় থাকে তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে কি হলো যে স্টুডেন্ট যদি দুর্বল হয় আর বিষয়টা যদি জটিল হয়, তাহলে একই কথা বারবার বলে বুঝাইয়ে দেওয়ার নাম হলো দক্ষতা। একবার বললাম, 2 বার বললাম, স্টুডেন্টরা কিছু বললো না, বুঝলো না, আমি টিচার, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এরকম ধর্ম ইসলাম নয়। যতক্ষণ পর্যন্ত বোঝানো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসলাম বোঝাবে। এই জন্য আলেমের দায়িত্ব হলো কি? পৌঁছিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আলেমের দায়িত্ব কি? পৌঁছিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আর মানুষের দায়িত্ব হলো আমল করা। আচ্ছা, এরপরে পরের আয়াতে আমরা আসি। সেটা হলো সূরা ইউনূস 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়াম, তিনি তোমাদের প্রতিপালক যিনি
খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, যিনি আসমান সমূহ, এই যে বহুবচন শব্দ বোঝালাম, এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মাস তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে উঠেছেন। ইউদাব্বিরুল আমরা, একমাত্র আল্লাহ পৃথিবীর সমস্ত কার্যাবলী পরিচালনা করেন। মা মিন শাফিন ইল্লা মিন বাদে ইজনিহি, কোনো সুপারিশকারী নাই আল্লাহর দরবারে, কোনো সুপারিশকারী নাই আল্লাহর দরবারে তার অনুমতি ছাড়া। তার মানে কিয়ামতের কোটে কোনো মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার আগে সুপারিশ করতে পারবে না। পৃথিবীর সকল নবী ইয়ানাফসি ইয়ানাফসি বলবে, হে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে, কিয়ামতের মহা বিপদ থেকে তুমি বাঁচাও। পৃথিবীর সকল নবী বলবে তুমি আমারে আল্লাহ বাঁচাও, কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সুপারিশ করার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা সুপারিশের হাদিস দেখি, অনেক হাদিস আছে, একটা বলি। মেশকাতের 1963 নম্বর হাদিস, আন ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ, যে কুরআন এবং সিয়াম মানে রোজা, আল কুরআন এবং সিয়াম হলো রোজা, আল্লাহর দরবারে কিয়ামতের কোটে সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি মানাতু নাওমা বিল লাইলি ফাশাবতিনি ফিহি, হে আল্লাহ আমি এই রোজাদার বান্দাকে রাতের বেলায় আমাকে পড়েছে, বুঝেছে, আমল করার জন্য চেষ্টা করেছে, সুতরাং তুমি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এরপরে রোজা বলবে ইয়া রাব্বি মানাতু তাআমা ওয়াশ শাহওয়াতা বিল নারে ফাশাবতিনি ফিহি, রোজা আবার বলবে হে আল্লাহ এই বান্দা আমাকে পালন করতে গিয়ে, তোমার হুকুম পালন করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে, মানাতু তাআমা ওয়াশ শাহওয়াতা বিল নারে, যে পানাহার এবং যৌনাচার এই দুইটা বৈধ কাজ হওয়া সত্ত্বেও আমাকে পালন করতে গিয়ে, তোমার হুকুম পালন করতে গিয়ে আল্লাহ বিরত থেকেছে। ফাশাবতিনি ফিহি, হে আল্লাহ তুমি আমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন রোজার এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে। কবুল করে এই জাহান্নামী বান্দাকে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশকারী কাকে পাইলাম? সুপারিশকারী পাইলাম আমার আপনার জন্য কোরআন, আর একটা হলো রোজা। যদি আমরা এই হাদিসটাকে ব্যাখ্যার মধ্যে নিয়ে যাই, তাহলে একটা হলো কোরআন, আর একটা রোজা হলো যত বৈধ আমল আছে সব বৈধ আমলের মধ্যে একটা। তাহলে আমরা যদি এটাকে আম আকারে নিই, তাহলে যত বৈধ আমল আছে সব আমলই আপনার জন্য কিয়ামতের কোটে কি হবে? সুপারিশকারী হবে। এরপরে যদি আপনি পীর সাহেবের ধরেন, তাহলে এই ব্যাখ্যাটা টোটালেই ভুল। পীর সাহেব যে কি ওই আপনাকে লঞ্চ নিয়ে এসে একদম কিয়ামতের মাঠে বড় বড় লঞ্চ নিয়ে এসে মুরিদদেরকে নিয়ে চলে যাবে, টোটালেই ভুল। এটা হলো ভুল ব্যাখ্যা। নিজেরাই যেতে পারবে কিনা জান্নাতে আল্লাহই ভালো জানেন। তাহলে এখান থেকে আমরা সুপারিশকারী পাইলাম একমাত্র কোরআন, আর একটা হলো সরাসরি ব্যাখ্যা হলো সিয়াম। আর যদি এটাকে আমরা রূপক করতে ধরি, তাহলে সকল বৈধ আমল, কারণ প্রত্যেকটা কোরআনের শব্দের একটা প্রকৃত অর্থ, হাকিকি অর্থ, আর একটা হলো মাজাজি রূপক অর্থ নিতে হবে। যদি কোরআনের একটা ক্ষেত্রে রূপক অর্থ বের করা যাবে না, সেটা হলো হুরফে মুকাত্তাত আর আয়াতে মুতাশাবিহাত। এই দুটার ক্ষেত্রে হুরফে মুকাত্তাত যা আছে তাই, আর আয়াতে মুতাশাবিহাত যা আছে তাই, এটাই প্রকৃত ব্যাখ্যা নিতে হবে। আর যত আয়াত আছে, যত শব্দ আছে, প্রত্যেকটা শব্দেরই দুটো অর্থ নিতে হবে। একটা হলো হাকিকি অর্থ, আর একটা মাজাজি অর্থ, একটা প্রকৃত অর্থ, আর একটা হলো রূপক অর্থ। তাহলে এই হাদিসের যদি রূপক অর্থ নিই, তাহলে সমস্ত আমল আমার আপনার জন্য কিয়ামতের কোটে আল্লাহর দরবারে কি করবে? সুপারিশকারী হবে। আর আরেকটা ব্যাখ্যা হতে আছে যে আমার আপনার ছেলে যারা 7 বছর থেকে 10 বছর বয়সের নিচে মারা গেছে,
এরা কিয়ামতের কোর্টে আমার আপনার জন্য সুপারিশকারী হবে। এদের কোনো পাপ নাই, যার চিন্তা নাই, পাপ নাই, তার কিয়ামতের কোর্টে কোনো চিন্তা নাই। তখন সেই ছেলেটা আমার আপনার চিন্তা করে বাবা মার কি হলো, বাবা মাকে নিয়ে তারপরে জান্নাতে যাবে। আর সুবহানাল্লাহ, আর রোজা এবং কোরআন যদি পড়ে থাকেন, যদি আমল করে থাকেন, রোজা যদি পালন করে থাকেন, তাহলে রোজা এবং কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আর আপনার 10 বছরের নিচে অথবা 7 বছরের নিচে যে সমস্ত বাচ্চা মারা গেছে, এরা আপনাকে নিয়ে জান্নাতে যাবেন, অথবা জান্নাতে যাবেন। তাদের কোনো চিন্তা নাই, চিন্তা হলো বাবা মায়ের জন্য। আচ্ছা, এরপরে আল্লাহ বলল মামিন শাফিন ইল্লা মিন বাদে ইজনিহি জালিকুমুল্লাহ, তিনি হলো আল্লাহ। তিনি কি? তিনি আল্লাহ। তিনি আল্লাহ কে? আল্লাহ। এবারে আল্লাহ পরিচয় দিয়েছেন আগে, সেটা হলো যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে। এরপর তিনি আরশের উপরে উঠেছেন। এরপর বলছেন তিনি আল্লাহ। রাব্বুকুম ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো। এবারে দেখেন ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো, যিনি 6 দিনে আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। তাহলে ইবাদত শব্দটা একটু দেখি। তাহলে ইবাদত শব্দটা হলো কাকে বলে? ইবাদত আমরা ঠিক মতো বুঝি না, যে আল্লাহর হুকুম পালন করাকে ইবাদত বলে, ঠিক। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাকে কি বলে? ইবাদত বলে, ঠিক। আর হাদিস থেকে যদি সংজ্ঞা নেই, তাহলে মেশকাত শরীফের 2230 নম্বর হাদিস, আন নুমান ইবনে বশির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর নাম হলো নুমান ইবনে বশির, বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়া মানে কি? দোয়া মানে চাওয়া। দোয়া মানে হলো চাওয়া। তার মানে আপনি এমন কিছু চাচ্ছেন কোনো মানুষের কাছে, যেটা কোনো মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। যদি এমন কিছু কোনো মানুষের কাছে চান, এটা হবে তার ইবাদত, তাহলে এটাকে বলা হবে শিরিক। আর যে এই কাজটা করবে তার নাম হলো মুশরিক। তার মানে যেটা মানুষ দিতে পারে সেটা যদি চান, তাহলে এটা কি হবে না? শিরিক হবে না। আর যেটা আল্লাহ দিতে পারে সেটা যদি আল্লাহর কাছে চান, তাহলে হবে কি? ইবাদত। তার মানে কি? তার মানে হলো রোগ মুক্তি। আমার অসুখ হয়েছে, আমি বলবো আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দাও, এটা হলো ইবাদত। আর আমি যদি চাই যে আল্লাহ আমার বড় অসুখ হয়েছে, আমি ওই পীর সাহেবের কাছে যে চাইলাম যে বাবা তুমি আমার অসুখ ভালো করে দাও, এটা হবে কি? পীর সাহেবের ইবাদত। তাহলে এই কাজটাকে বলবে কি? শিরক। এটা কখনোই করা যাবে না। তাহলে যেই কাজটা করবে তার নাম হলো মুশরিক। তাহলে আমার জান্নাত কি হবে? হারাম হবে, যদি আমি তওবা ছাড়া মারা যাই। তাহলে আমি যা চাচ্ছি এই বিষয়টাকে দেখতে হবে, যে আমি যা চাচ্ছি সেটা মানুষের সাধ্যের মধ্যে কিনা। যদি মানুষের সাধ্যের মধ্যে হয়, তাহলে ওই কাজটা মানুষের কাছে চাওয়া ঠিক। যেমন কি, আমি মনে করেন আমার বাসা থেকে মসজিদের দিকে আসতে লাগলাম, আমার মাঝখানে হুন্ডা নষ্ট হয়ে গেল, আমি এক মানুষের কাছে চাইলাম যে ভাই আমাকে একটু ওখানে দিয়ে আসেন। অথবা একটা মানুষের কাছে চাকরি চাইলাম, তাহলে যখন আমি মানুষের কাছে হেল্প চাইলাম যে ভাই আমাকে হুন্ডা দিয়ে আসেন, এটা শিরিক নয়। এরপরে দেখেন, যদি আপনি মানুষের কাছে চাকরি চান, তাহলে কি হবে? মানুষ চাকরি দিতে পারে কিনা? তো বেসরকারি চাকরি, যে আমি যেখানে আছি এখানে আমি ছোট বসে চাকরি দিতেই পারি, তাহলে এটাও কি হবে না? শিরিক হবে না। কিন্তু আপনি বাচ্চা চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে, আমার ছেলে মেয়ে হয়নি, তুমি আমাকে ছেলে মেয়ে দাও, তাহলে এটা যদি আল্লাহর কাছে চান, তাহলে হবে কি? ইবাদত। আর ঠিক এই বাচ্চাই যদি আপনি কোনো মানুষের কাছে চান, তাহলে হবে কি? শিরিক। তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ না আপনি একদম প্রকৃত তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, এবং আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে সবকিছু আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? তাহলে ঠিক আমরা এখানে ইবাদত কাকে বলে পাইলাম, যে আল্লাহর যত অর্ডার আছে এই পালন করার নাম হলো ইবাদত। আল্লাহর যত নিষেধ আছে এর নাম হলো ইবাদত।
আর মানুষের কাছে যা চাওয়া যায় এটা মানুষের কাছে চাইলে এটা ইবাদত হবে না, কিন্তু মানুষের কাছে যা চাওয়া যায় না, যা মানুষের দেওয়ার সাধ্য নাই, এটা যদি মানুষের কাছে চায় তাহলে হবে ওই মানুষের ইবাদত, এটা হবে শিরিক। আর যদি যেটা আল্লাহর দিতে পারেন, আল্লাহর একমাত্র ক্ষমতা আছে, এটা যদি আল্লাহর কাছে চাই তাহলে ওইটা হলো ইবাদত। আর আল্লাহ এটাই চান যে তুমি আমার কাছে সবকিছু চাও। আরেকটা হাদিস আছে, আনসালমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমার প্রতিপালক হলো হাইয়ুন কারীমুন, জীবিত, প্রতিষ্ঠিত এবং সম্মানিত। ইয়াস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাহি আইয়ুর রুদ্দাহুমা সিফরান, যে আল্লাহ প্রতিষ্ঠিত এবং সম্মানিত, বান্দা যখন হাত তুলে তার কাছে কিছু চাই তখন আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে কি, আমি আপনি আল্লাহর কাছেই চাইব, এটা আল্লাহ চাচ্ছেন। আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া যেটা আল্লাহ দিতে পারে, এই চাওয়াটা শুধু আল্লাহর কাছেই চান, এটাই আল্লাহ চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য জায়গাতে বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহ, যেই লোকটা আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ বলছে যে তোমরা চাইতেই থাকো, আর আমি আল্লাহ তোমাদেরকে সারা জীবন দিতেই থাকবো, তারপর আমার ধনভাণ্ডার কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি ফা'বুদুহু, এই শব্দটা এতক্ষণ বোঝালাম। আফালা তাযাক্কারুন, আফালা, তোমরা কি স্মরণ করবে না, গবেষণা করবে না, বারবার চাইবে না, বারবার স্মরণ করবে না, উল্লেখ করবে না? তোমরা কি এই বিষয়টা যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, 6 দিনে এই আসমান জমিন সৃষ্টি করেছি, তোমরা কি এই বিষয়টা জফালাফা করবে না? এরপরে সূরা রাদ 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহুল্লাযী, তিনি আল্লাহ, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, তিনি আকাশসমূহকে উত্তোলন করেছেন, উপরে উঠিয়েছেন, বেগাইরি আমাদিন, কোনো খুঁটি ছাড়া, তারাউনাহা, যা তোমরা দেখো। তার মানে আকাশসমূহ উপরে স্থাপন করেছেন, উপরে তুলেছেন, কোনো খুঁটি ছাড়া, যা তোমরা দেখো। তার মানে আমরা তাকায় দেখতে পাই যে আকাশের কোনো খুঁটি নাই, আকাশের খুঁটি নাই, এটাই দেখি। ঠিক এটা হলো প্রকৃত অর্থ। তাহলে প্রত্যেকটা শব্দের কোরআনের প্রকৃত অর্থ এবং হাকিকি অর্থ, প্রকৃত অর্থ আর মাজাজি অর্থ, রূপ অর্থ খুঁজে দেখতে হবে। এটা দেখা যাবে না কোথায়? অনলি হুরফে মুকাত্তাত এবং আয়াতে মুতাশাবিহাত, এর ক্ষেত্রে প্রকৃত অর্থ যা তাই আপনাকে বিশ্বাস করতে হবে, রূপক অর্থ খোঁজা যাবে না। তাহলে এখানে তারাউনাহা বেগাইরে আমাদিন তারাউনাহা, তাহলে এখানে আমরা একটা রূপক অর্থ খুঁজি। রূপক অর্থ খোঁজার জন্য বালাগাতের নিয়ম আছে যে সালবুল উমুর, এটা ফিট না করলে এই অর্থটা বের হবে না। যেমন কি, আপনি মাটির নিচ থেকে যদি পানি তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? টিউবওয়েল ফিট করতে হবে। ঠিক এখানে এই আছে কিনা, এটা ওই আকাশের খুঁটি আছে কিনা, এটা বের করতে গেলে ওই আপনার ব্যাকরণ ফিট করতে হবে। সেটা হলো কি, তারাউনাহা সালবুল উমুম, এখানে নেগেটিভ শব্দ যদি কোনো কয়েকটা বিষয়ের আগে থাকে তাহলে বলছে যে আমি পড়িনি বইসমূহ। তার মানে বইসমূহ, এখানে 10টা বই আছে, তার আগে প্রথমে বললাম পড়িনি, সামনে আছে 10টা বই, তার মানে আমি 10টাকেই পড়িনি, এটা বোঝানো হচ্ছে না। যে কোনো একটা পড়ে থাকতে পারি বা 2টা পড়ে থাকতে পারি, কিন্তু এই পড়িনি শব্দটাই যদি আপনি পরে বলেন বইসমূহ পড়িনি, তার মানে আপনার অর্থ হবে যে ওখানকার একটা বইও পড়িনি। তার মানে এখানে তারাউনাহা, এখানে নেগেটিভ শব্দটা বেগাইরে আমাদের, গায়রে শব্দটা আমাদের আগে আছে, আর তারাউনাহা এই 2টা শব্দের আগে আছে। আমি এখানে কি নাই, এখানে খুঁটি নাই এবং দেখি নাই, এই 2টা শব্দের আগে নেগেটিভ শব্দ আছে। তার মানে যে কোনো একটা থাকতে পারে। তার মানে কি, খুঁটি থাকতে পারে, সেই খুঁটি এখন খুঁজে বের করতে হবে। তাহলে কি, সেটা হলো এই খুঁটির নাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার
ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার মতো একজন লোক থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জপা লোক থাকবে, এটা হলো আসমানের খুঁটি। যতক্ষণ পর্যন্ত এটা মানুষ বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষও থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানটা ওখান থেকে পড়ে যাবে না, সূর্যটা ওখান থেকে পড়ে যাবে না, গ্রহ নক্ষত্র ওখান থেকে পড়ে যাবে না, তছনছ হয়ে যাবে না। তার মানে খুঁটি আছে, এটা আমরা অনুধাবন করতে হবে। সেই খুঁটির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাকিকি অর্থ, প্রকৃত অর্থ কি? প্রকৃতি হলো আমরা চোখে দেখি যে খুঁটি নাই। তার মানে কি? আমরা যেটা দেখি না সেটা নাই, এটা কি ঠিক? এই কথাটা ভুল। আমরা যেটা দেখি না এটা অনেক কিছু আছে। তার মানে কি? তার মানে শীত আমরা দেখি না কিন্তু আছে, গরম আমরা দেখি না কিন্তু আছে, জীবন আমার দেহের মধ্যে আছে কিন্তু আমরা দেখি না কিন্তু আছে। কি? জীবন আমরা দেখি না আছে, গরম আমরা দেখি না আছে, তারপরে মিষ্টির ভেতরে মিষ্টি আমরা দেখি না কিন্তু যখন জিহ্বায় নেবেন তখন আছে। জিন আমরা দেখি না কিন্তু আছে, যখন একটা মানুষকে ধরে, যখন একটা মানুষের উপরে আসর করে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে সামথিং রং আছে। ঠিক ফেরেশতা আমরা দেখি না, যখন একটা মানুষ মারা যায় তখনই বোঝা যায় যে হয়তো এই মানুষের মধ্যে কিছু মিসিং হয়ে গেছে, কিছু নাই হয়ে গেছে। ফেরেশতা আমরা দেখি না। ঠিক আল্লাহ আমরা দেখি না, আছে। এই যে সমস্ত জিনিস, প্রথম কি বললাম? গরম আমরা দেখি না, আছে, বিজ্ঞান এখানে আবিষ্কার করেছে। ঠান্ডা আমরা দেখি না, বিজ্ঞান এখানে আবিষ্কার করেছে। এরপরে আর কি আছে? মিষ্টি আপনি মুখে নিলে নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কিছু না কিছু আছে। তার মানে যা দেখি না, যেমন জিন আমরা দেখি না কিন্তু আছে, যখন মানুষকে ধরে তখন আমরা বুঝি যে জিন আছে। তাহলে এই এত কিছু যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে, তাহলে কি? শয়তান আছে কিন্তু দেখি না। তারপরে কি আছে? ফেরেশতা। এইভাবে আমরা যেগুলো না আগে বিশ্বাস করছি, না দেখে বিশ্বাস করছি, ঠিক এইভাবে আমরা এই কটাকে বিশ্বাস করবো। কিভাবে? শয়তান আমরা দেখি না কিন্তু আছে, ফেরেশতা আমরা দেখি না কিন্তু আছে, আমাদের ভিতরেই জীবন দেখি না কিন্তু আছে। ঠিক আল্লাহ আমরা দেখি না কিন্তু আছে। আচ্ছা, এরপরে তারা মাহ গেল সুম্মাস তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের উপরে উঠেছেন। তাহলে ইস্তাওয়া শব্দের ব্যাখ্যা হলো উঠা। তাফসীরের শব্দ হলো আম্মা ইয়ালিকু বিহি, তিনি যেমন তার উঠার ধরন তেমন। তো এটাকে যদি আমি একটু বুঝার বলি, তাহলে ইস্তাওয়া শব্দের অর্থ উঠা। কিভাবে উঠেছেন এটা একটু বলি। সেটা হলো, যদি আমি বলি যে আমার বাসা থেকে মসজিদে একটা মুরগি আসলো, তাহলে কি হবে? দুই পায়ে আসলো। যদি আমি বলি বাসা থেকে এখানে একটা মানুষ আসলো, সাপ আসলো, তাহলে কিভাবে হবে? সে বুকে হেঁটে এসেছে। যদি আমি বলি একটা গরু বাসা থেকে এখানে আসলো, তাহলে কিভাবে আসছে? চার পায়ে এসেছে। যদি আমি বলি বাসা থেকে একটা কাক এখানে আসলো, তাহলে কিভাবে এসেছে? উড়ে এসেছে। তার মানে যখন ফাইলের পরিবর্তন হবে, সাথে সাথে ওই কাজের ধরনও পরিবর্তন হবে। এখন যদি আমি বলি যে আমার বাসা থেকে আমি মসজিদে আসলাম, তাহলে বলবো কিভাবে? দুই পায়ে আসলাম। যদি বলি শয়তান বাসা থেকে মসজিদে আসলো, তাহলে কি বলবো? এর অর্থ কি আমরা জানি না, যেহেতু শয়তান আমরা দেখিনি। যদি বলি বাসা থেকে এখানে ফেরেশতা আসলো মসজিদে, তাহলে কি বলবো? কিভাবে আসলো আমরা জানি না। যদি বলি ফেরেশতা বাসা থেকে এখানে আসলো, তাহলে আমরা জানি না কিভাবে আসলো। ফেরেশতার আসা শয়তানের থেকে আলাদা, যেমন কাক আসা সাপের থেকে আলাদা। ঠিক এইভাবে যদি আমরা বলি যে আল্লাহ আমার ইয়ে থেকে, সাত আসমান থেকে প্রথম আসমানে আসলো, তাহলে আল্লাহর আসা ফেরেশতার আসার থেকে আলাদা। যেমন যেমন সাপ আসা ওই কাক আসার থেকে আলাদা। এরপর দেখেন হাদিস, দেখেন ৭৪৫৪ নম্বর হাদিস আর ১১৪৫ নম্বর হাদিস বুখারী শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতেই, রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে সাত আসমান থেকে প্রথম আসমানে আসেন। এখানে আল্লাহ কি বলছে?
আশা শব্দ ব্যবহার করেছে। তাহলে কিভাবে আসেন এটা আমরা জানি না। এরপরে আল্লাহ বলে মাইয়াদ উনি ভা আস্তা জিবালাহু, কে আছো তোমরা আমাকে ডাকার, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মাই ইয়েস আলুনি ভা উতিয়াহু, কে আছে তোমরা আমার কাছে কিছু চাওয়ার, আমি তোমরা যা চাইবে আমি তাই দিয়ে দেব। মাই ইস্তাগফিরুনি ফা আগফির লাহু, কে আছে তোমার পাপ মাপ চাওয়ার, আমি তোমাদের সমস্ত পাপ মাপ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছে? আশা। আমি দেখালাম আশা শব্দ। তাহলে যদি আপনি ফাইল চেঞ্জ করেন, আরবি ব্যাকরণ, যদি ফাইল পরিবর্তন করেন তাহলে ধরনটা পরিবর্তন, আশার ধরন পরিবর্তন হবে। তার মানে আল্লাহ কিভাবে আসেন? ফেরেশতা অন্যভাবে আসেন, শয়তান অন্যভাবে আসেন, তারপরে মনে করেন মানুষ একভাবে আসেন, তারপরে জিন আরেকভাবে আসেন, তারপরে মনে করেন ক্যাঙ্গারু লাফাতে লাফাতে আসেন, তারপরে মনে করেন সাপ বুকে হেঁটে আসেন। এইভাবে দেখেন, যদি আমরা বুঝতে চান ঠিক এইভাবে বুঝতে হবে। কোরআন এবং হাদিসের দাবি কি? বুঝে পড়া। আর আলেমের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আর মানুষের দায়িত্ব হলো আমল করা। আচ্ছা, এরপরে দেখেন ওয়াসাখারা শামসা ওয়াল কামার, তিনি কাজে লাগিয়েছেন চন্দ্র এবং সূর্যকে। সাখারা শব্দের অর্থ হলো দুটা, একটা হলো কাজে লাগানো আর একটা অধীন করে দেওয়া। তাহলে দেখেন চন্দ্র এবং সূর্য এবং তারকা এটাকে কাজে লাগিয়েছেন, আমাদের অধীন করে দেননি। আর কিভাবে? প্রতিদিন চন্দ্র এবং সূর্য উঠে আমাদেরকে আলো দেয়, তাপ দেয়, এটা দেয়। আর যারা সমুদ্র ভ্রমণ বা সমুদ্রে জাহাজ পরিচালনা করে তারাও সমুদ্রের ওই থেকে দিক দর্শন হিসেবে ওখান থেকে নির্দেশনা পায়। আর এরপরে যখন সাক্ষার শব্দ কাজে লাগানো, তাহলে চন্দ্র সূর্য গ্রহের ক্ষেত্রে ঠিক, এরপরে ঠিক নয়, মানে কাজে লাগানো, আর একটা হলো অনুগত করে দাও, বাধ্য। কাজে লাগানো আর অধীন করে দাও, অধীন করে দেননি। মানে আমি বলবো যে ঠিক আছে সূর্য তুই পূর্ব দিকে উঠিস না পশ্চিম দিকে উঠ, এটা কিন্তু সূর্য শুনবে না। কিন্তু আমার আপনার বাসায় কুকুর, বিড়াল, শ্রীগাল এগুলো না বাদ দেন, আপনার কি ওই মুরগি, গরু, হাঁস এগুলো কি হয়েছে? আমাদের কাজেও লাগিয়েছে, অধীনও করে দিয়েছে। আপনি যদি আটকে রাখেন সারাদিন ওখানেই থাকবে। গরু বান্ধে রাখেন, ছিঁটে যেতে পারবেন না। মুরগি আপনার ইয়ার খাঁচার মধ্যে রাখেন, এইভাবেই থাকবেন। তার মানে দুটো অর্থই ঠিক। কিন্তু আপনার সাপের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে কাজে লাগানো ঠিক, অধীন করে দেওয়া ঠিক নয়। তার মানে সাক্ষারা শব্দের দুটো অর্থ, দুটাই ঠিক। সাক্ষারা শামসা ওয়াল কামার, তিনি চন্দ্র এবং সূর্যকে কাজে লাগিয়েছেন, অধীন করে দিয়েছেন। কুল্লু ইয়াজরিলি আজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসই পরিভ্রমণ করছে এক নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত। মুসাম্মা শব্দ জরফে জামান, জরফে মাকান যদি ধরেন তাহলে ধরতে হবে যে চন্দ্র এবং সূর্য, মনে করেন যে 10,000 কোটি বছর সূর্যের আপনার বয়স। তো 10,000 কোটি বছরের পরে সূর্য এমনিতেই তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। আবার যদি এরকম হয় যে সূর্যের ভ্রমণ ক্ষমতা হলো 10,000 কিলোমিটার, তাহলে 10,000 কিলোমিটার যাওয়ার পরে তার যাওয়ার রাস্তা নাই, তখন সে সেই জায়গাতেই বসে থাকবে। তার মানে এই যে তার ভ্রমণ কাল শেষ হবে আর ভ্রমণ দূরত্ব শেষ হবে। আল্লাহ তাআলা এই কি হয়েছে, একটা হলো নির্দিষ্ট কক্ষপথ আর নির্দিষ্ট স্পিড দিয়ে দিয়েছেন যে এরা এই স্পিডে সূর্য 365 দিন পরে আবার ওই জায়গাতে আসবে। তার মানে কি শীতকাল আমরা ঠিক বছরে একবারই পাবো। কিন্তু চন্দ্রকে আল্লাহ তাআলা এমন ভাবে কক্ষপথ দিয়েছেন ছোট, এটা 30 দিনে একবার ঘুরে আসবে। তার মানে কি 30 দিনে বা 29 দিনে সূর্যের এই যে একবার উঠা, মানে আমরা দেখতে পাওয়া না দেখতে পাওয়া হবে। তাহলে এই যে আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন স্পিড, সময় এবং একটা গতি দিয়েছেন, এরা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। কুল্লু ইয়াজরিলি আজালাইন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা, তিনি সমস্ত কিছু তিনিই পরিচালনা করেন। ইউফাসসিলুল আয়াত, তিনি সমস্ত আয়াতকে বিশদভাবে বর্ণনা করেন। কে? আল্লাহ। কিভাবে? রাসূলের মাধ্যমে বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, যেটা কোরআন এবং হাদিস স্টাডি করলে আমরা পাবো। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, সম্ভবত তোমরা আল্লাহর সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ। নিশ্চিত জ্ঞান কি এটা আবার তাহলে বোঝা দরকার। এখানে তুকিনুন মানে নিশ্চিত জ্ঞান। তাহলে জ্ঞান হলো 3 প্রকার। জ্ঞান কয় প্রকার? 3 প্রকার। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো, ইলমুল ইয়াকিন কান সংগ্রহ করে এই জ্ঞান।
তাহলে কানের কোনো দিক নেই, কান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, উপরের দিক, নিচের দিক, যত দিক আছে 10টা দিকের থেকে আসা শব্দ কান গ্রহণ করে, এখান থেকে তথ্য সংগ্রহ করে। এই জন্য যে বেশি কাজ করে তার বেশি ভুল হয়। কান সংগ্রহ করে যে জ্ঞান, এই জ্ঞানের মধ্যে কিছু ভুলও থাকে। এই জ্ঞানকে কি বলে? ইলমুল ইয়াকিন বলে। এরপরে চোখ কিছু জ্ঞান সংগ্রহ করে। আপনি আপনার সামনে দেখলেন যে একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেল, এই চোখ শুধু একদিক থেকে জ্ঞান সংগ্রহ করে। সেটা কি কোন দিক? সেটা সামনের দিক। আপনি যেদিকে তাকাবেন সেই দিক থেকে জ্ঞান সংগ্রহ করবে চোখ। তাহলে এই জ্ঞানের মধ্যে কিছু ভুল কম থাকে। এটা কি বলে? আইনুল ইয়াকিন। এরপরে যেখানে কান ফেল, চোখ যেখানে ফেল, সেখানে আপনি কোন ইয়ে লাগাবেন, মানে অঙ্গ লাগাবেন। যেমন মিষ্টি, যেখানে ঠান্ডা গরম, এখানে কি লাগাবেন? ত্বক লাগাবেন। ত্বক কি মিষ্টি যখন আপনি মুখে নেবেন তখন আপনি বুঝবেন যে এখানে ইয়ে আছে, মিষ্টি আছে। তার মানে যেখানে কান ফেল, চোখ ফেল, সেখানে আপনি কি লাগাবেন? ত্বক লাগাবেন। এরপরে যেখানে চোখ ফেল, কান ফেল, ত্বক ফেল, সেখানে কি লাগাবেন? সেখানে গবেষণা শক্তি লাগাবেন। যেমন কি? যেমন হলো আপনি ট্রেনে যাত্রা করছেন, আপনি ট্রেনের আপনার পাশে যাত্রীর সাথে বসে আছেন, দেখবেন যে আপনি বসে আছেন, গাছপালা দূরে চলে যাচ্ছে। গাছপালা দূরে চলে যাচ্ছে না ট্রেনটা যাচ্ছে? ট্রেনটা যাচ্ছে। গাছপালা আপনার বিল্ডিং চলে যাচ্ছে। ট্রেনে যখন যাত্রা করেন তখন বিল্ডিং চলে যাচ্ছে, দেখবেন আপনার এলাকা চলে যাচ্ছে। না, এলাকা চলে যায়নি, এলাকা ওই জায়গাতেই আছে, কিন্তু চলে যাচ্ছে হলো ট্রেন। তাহলে তার মানে কি? এই যে যেখানে কান ফেল, চোখ ফেল, ত্বক ফেল, সেখানে লাগাতে হবে আপনার হলো গবেষণা শক্তি, বিজ্ঞানের শক্তি। যেখানে কান ফেল, চোখ ফেল, ত্বক ফেল, বিজ্ঞান যেখানে ফেল, সেখানে আপনি কি লাগাবেন? যেখানে ত্বক ফেল, চোখ ফেল, কান ফেল, আর হলো বিজ্ঞানও যেখানে ফেল। যেমন শয়তান আবিষ্কার হয়নি, জিন আবিষ্কার হয়নি, তারপরে জান্নাত জাহান্নাম আবিষ্কার হয়নি, হবেও না। তারপরে একজন মানুষ মায়ের পেটে এখন বলতে পারতেছে ছেলে না মেয়ে, কিন্তু 120 দিনের আগে আজ পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেখানে রুহুই আসেনি, এখানে ছেলে না মেয়ে এটা কিয়ামত পর্যন্ত ডাক্তার বলতে পারবে না। এখানে বিজ্ঞানও ফেল। ঠিক এই যে জান্নাতের নিয়ামত আবিষ্কার করতে পারবে না, এটাও ফেল। তারপরে একজন মানুষের ভিতরে, পাগল মানুষ, এখানে জ্ঞান গোপন আছে, মাজনুন, যার মধ্যে জ্ঞানটা গোপন আছে। এটা আমার আপনার ব্রেন, অনেক ব্রেন আছে, কিন্তু ইয়া করলে আপনার ব্রেনটা খুলে বের করলে দেখা যাবে এখানে জ্ঞান কতটুকু আছে? দেখা যাবে না। ঠিক এইভাবে জান্নাতের নিয়ামত দেখা যাবে না দুনিয়াতে। তাহলে যেখানে কান ফেল, ত্বক ফেল, চোখ ফেল, বিজ্ঞান যেখানে ফেল, সেখানে কি লাগাবে? সেখানে হলো গবেষণা, মানে লাগাবেন হলো রুহের ইয়ার জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, ইলমুল উহি। এটাকে বলে ইলমুল উহি। ইলমুল উহি থেকে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকে বলে ইলমুল ইয়াকিন। এই জ্ঞানের উপরে আর পৃথিবীতে কোনো জ্ঞান নাই। সর্বোচ্চ স্তরের গ্রহণযোগ্য জ্ঞানের নাম হলো ইলমুল ইয়াকিন। তো এটাকে যদি বাদে দেব, আচ্ছা আর দুটা বলে শেষ। ইলমুল ইয়াকিন সেটা হলো যে আপনি মনে করেন যে ইয়াতে খুলনাতে সুন্দরবন আছে, আপনি শুনলেন, এই শুনলাকে কি বলে? ইলমুল হলো ইলমুল ইয়াকিন। এটা আপনার সাধারণ জ্ঞান। এর ফলে আইনুল ইয়াকিন, আপনি দেখলেন যে ভ্রমণ করতে গেলেন, 5 দিন 7 দিন থাকা চলে আসলেন, এটাকে বলে আইনুল ইয়াকিন, আপনি সুন্দরবন দেখে আসলেন। এরপরে যখন আপনি সুন্দরবনের বিশেষ পরীক্ষা দিয়ে বন অফিসার হয়ে ওখানে সুন্দরবনের মধ্যে 10 বছর চাকরি করলেন, একদিন প্রতিদিন আপনি একদিন বাঘ গণলেন, একদিন হরিণ গণলেন, একদিন সাপ গণলেন, একদিন পাখি গণলেন, এভাবে গণে আসে 10 বছর চাকরি করার পরে যে জ্ঞান অর্জন হলো, এই জ্ঞানকে বলে হাক্কুল ইয়াকিন। কোরআন সরবরাহ করা কি? হাক্কুল ইয়াকিন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আল্লাহ কোথায় আছে। আল্লাহ বারবার বলতেছে, আল্লাহ আমি কোথায় আছি? আরশের উপরে আছি। এরপরে দেখেন 8 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ বলছে আমি মুমিনদের সাথে আছি। এরপরে 2 নম্বর সূরা 154 নম্বর আয়াত, ওয়াল্লাহু মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে আছি। তাহলে আল্লাহ বলছে এখানে আমি কার সাথে আছি?
মুত্তাকিদের সাথে আছি, সবুরকারীদের সাথে আছি, মুমিনদের সাথে আছি। তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত, সমস্ত কল্যাণকর কাজ সম্পাদন আর পচা কাজ বর্জন করে যারা চলে তারা হলো মুত্তাকি। আরেকটা সংজ্ঞা হলো আল ইমতিসালুল আওয়ামির ওয়াজতানিবুন নাওয়াহি, ইমতিসালুল আওয়ামিরের সমস্ত অর্ডার পালন, নিষেধ বর্জন করে চলার নাম হলো, যিনি চলেন তার নাম হলো মুত্তাকি। এরপরে আরেকটা সংজ্ঞা হচ্ছে খাফু ইকাবাহু বিআন তুতিহু, আনুগত্য করার মাধ্যমে শাস্তিকে ভয় করার নাম হলো কি? তাকওয়া। এরপরে আরেকটা আছে খাফু ইকাবাহু বিতারকিল মাসি, সমস্ত পচা কাজ বর্জন করে শাস্তিকে ভয় করার নাম হলো তাকওয়া। যিনি এইভাবে চলতে পারেন তার নাম হলো মুত্তাকি। তাহলে আল্লাহ সবুরকারীদের সাথে কিভাবে আছেন? এখানে বিল আউনে ওয়ান নাসরে, আল্লাহর সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আল্লাহ সবুরকারীদের সাথে আছেন, মুত্তাকিদের সাথে আছেন, মুমিনদের সাথে আছেন সাহায্য এবং সহযোগিতা। এরপর দর্শন এবং শ্রবণ, আপনি যেখানে থাকেন এই দর্শন এবং শ্রবণের মাধ্যমে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ সত্যগতভাবে আপনার সাথে নাই। তাহলে যদি সত্যগতভাবে যদি থাকে, এটা যদি দেখেন, তাহলে কি হবে? আপনি যখন ব্যভিচার করতেছি সেই জায়গা থেকে আল্লাহ আপনার সাথে আছে? যেখানে মদপান করতেছি সেখানে কি আল্লাহ আপনার সাথে আছে? নাই। এই ব্যাখ্যাটা টোটালেই ভুল। ঠিক আরেকটা আয়াত সূরা কাফ 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত, এই আয়াতটা দেখেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা নানু মা তুওয়াসবিসু বিহি নাফসাহু, আমরাই মানুষ সৃষ্টি করেছি আর আমরাই জানি মা তুওয়াসবিসু বিহি নাফসাহু, তার নফস তাকে কি কুমন্ত্রণা দেয়, ভুল তথ্য দেয়, শয়তানি কাজ করতে বলে, এটা আমরা জানি কে? আল্লাহ। ও নালো মা তুওয়াসবিসু বিহি নাফসাহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটা সবাই জানেন এবং সবাই এটাই বলেন যে আমি আল্লাহ তোমাদের এই ঘাড়ের রগের চাইতে আরো বেশি কাছে আছি। তাহলে এখানে ওয়ারিদ শব্দের অর্থ হলো একটা রগ, সেটা হলো আমাদের কলিজা থেকে একটা রগ বের হয়ে সারা দেহে ছড়ায়, রক্ত ছড়ায়। আর একটা হলো আপনার হৃৎপিণ্ড থেকে শিরা বের হয়ে সারা দেহে রক্ত ছড়ায়। আর ফুসফুস থেকে শিরা বের হয়ে ফুসফুস অন্য দিক থেকে রক্ত গ্রহণ করে। তাহলে এই দুটা হৃৎপিণ্ড থেকে আর কলিজা থেকে যে শিরা বের হয়, হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় তার নাম হলো ওয়ারিদ। এটা কেটে গেলে মানুষ মারা যাবে। তো এখানে আল্লাহ তাআলা আপনার ওই জায়গাতে আছেন, এই তথ্যটা ভুল। এখানে স্থানগত অবস্থান উদ্দেশ্য নয়, আল্লাহর জ্ঞানগত, দর্শনগত, শ্রবণগত অবস্থান উদ্দেশ্য। আল্লাহর সত্যগত অবস্থান উদ্দেশ্য হলো আরশের উপরে। মোটামুটি আরেকটা হাদিস বলে শেষ, আবু দাউদের 3282 নম্বর হাদিস, আন মুআওয়াত ইবনে হাকাম সুলামি তারা, মুআওয়াত ইবনে হাকাম সুলামি বলতেছেন যে ইন্না লি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, ফাসাকাতুহা সাকাতান, আমি তাকে গায়ের সর্বশক্তি দিয়ে থাপ্পড় দিলাম। ফাআজ্জামা যালিকা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই বিষয়টাকে অনেক খারাপ বিবেচনা করলেন। তখন মুআবিয়া বলতেছে আফা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি এই মহিলাটা, আমার এই দাসীটাকে মুক্ত করে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিনি বিহা, তুমি তোমার দাসীটাকে আমার কাছে নিয়ে এসো। ফাজিতু বিহা, মুআবিয়া বলতেছে আমি আমার দাসীটাকে রাসূলের কাছে নিয়ে আসলাম। তখন রাসূল ওই মহিলাটাকে জিজ্ঞাসা করতেছে আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন ওই দাসী মহিলাটা বলতেছে ফিস সামা, আল্লাহ ফিস সামা, আল্লাহ কোথায়? আকাশে। এরপর রাসূল আবার প্রশ্ন করতেছে ওই দাসীটাকে যে মান আনা, বলো তো আমি কে? তখন ওই দাসী বলতেছে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ রাসূল। তখন রাসূল বলতেছে যে ফা উতিকুহা, হে মুআবিয়া রাদিয়াল্লাহু, তুমি এটাকে মুক্ত করে দাও। ফা ইন্নাহা মুমিনাতুন, এই লোকটা হলো মুমিনা নারী, তুমি এর আর দাসী হিসেবে রাখিও না। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা দেখেন জ্ঞান সরবরাহ করেছে আর রাসূল তাকে বিপদ থেকে মুক্ত করেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঈমান এবং আমল সম্পর্কে সমস্ত জ্ঞান আমরা ওই চায়ের দোকানে বসে না থাকে, বাজারে বসে না থাকে, কোনো জায়গাতে মাদ্রাসা মসজিদ থেকে অথবা কিতাব তেলাওয়াত করে আমরা জ্ঞানটাকে অর্জন করে নেব। যাই হোক, অনেক কথা বললাম, বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদেরকেও এই তথ্য মানে মুছে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।